মাজিদে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার ওলি বান্দা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা, লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। ও মুসলমান ভাইরা আমার, এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাদের সঙ্গে বন্ধুত্ব করলেন। এরা দুনিয়ার জমিনে অন্য কোন সম্প্রদায়ের মানুষ নয়। আমার আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়ে দিলেন, চার শ্রেণীর মানুষ দিগকে আমি আল্লাহ আসমানি নিয়ামত দিয়ে তানাদের পরিপূর্ণ করে দিয়েছে। এই চার শ্রেণী যারা দুনিয়ার জমিনে, তানাদের অনুসরণ করা লাগবে, তানাদের ইত্তেবা করা লাগবে, তানাদের দেখানো রাস্তায় আমরা যদি চলতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তায় চললে পরে দয়ার জান্নাত আমাদের নসিবে করে দেবে। জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নেয়ামত দিয়েছি তারা হলো চার শ্রেণীর। এক নম্বর হলো মিনান নাবিয়্যিন, যারা নবীগণ, আম্বিয়াগণ, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে তানাদের নেয়ামত দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে হলো শুহাদা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য নিজেদের জীবনগুলিকে কোরবান করে দিয়েছিলেন। এ সমস্ত শহীদান দিগকে আমার আল্লাহ পুরস্কার দিয়েছেন। আর তৃতীয় নম্বর হলো সিদ্দিকিন, এ দুনিয়ার জমিনে যারা সত্যবাদী। আর চতুর্থ নম্বরে হলো সালেহিন। সালেহিন মানে আল্লাহর যারা সলে বান্দা, নেক বান্দা, এনারা আর অন্য কেউ নয়, এনারা হলেন আল্লাহ তাআলার ওলি আউলিয়ারা। এই চার শ্রেণীর মানুষ দিগকে আমার আল্লাহ আসমানি নিয়ামত দিয়ে তানাদের পরিপূর্ণ করে দিয়েছেন। এনাদের দেখানো রাস্তায় চলাটা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। ওলিদের রাস্তাই নবীদের রাস্তা, ওলিদের চলা রাস্তাটাই কোরআনুল মাজিদের দেখানো আসহাবুল ইয়ামিনের রাস্তা। জওয়ানেরা, যুবকেরা, কিন্তু আজকের এ জামানায় এসে কিছু মানুষেরা ওলিয়া উলিয়াদের মানতে চায় না। ওলিয়া উলিয়াদেরকে তারা ছোট করে, ওলিয়া উলিয়াদের ইজ্জত সম্মান তারা দিতে চায় না। আচ্ছা বলুন, তারা কি ঠিক জায়গায় আছে না ভ্রান্ত জায়গায় চলে গেছে? অবশ্যই তারা ঠিক জায়গায় নেই। যারা ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, ওলিয়া উলিয়াদেরকে যারা নিন্দা মন্দ করে। মুসলমান ভাইরা আমার, আমি প্রথমেই বলেছি, এ ভারতবর্ষের জমিনে খাজা গরিবে নওয়াজের হাত ধরে ইসলাম আমাদের এই ভারতবর্ষের জমিনে প্রবেশ করেছে। কিভাবে? খাজা গরিবে নওয়াজের আব্বাজানের নাম হলো গিয়াসউদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। অল্প বয়সে তানার আব্বাজান ইন্তেকাল করলেন। আব্বাজানের রেখে দেওয়া একটা খেজুরের বাগানের ওয়ারিশ হিসাবে তিনি দায়িত্ব পেলেন। খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন হুজুর তিনি এই খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছিলেন। আর ও জামানার একজন আল্লাহর ওলি, যার নাম হলো ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ যে বাগানে পানি দিচ্ছিলেন ওই বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। খাজা গরিবে নওয়াজকে দেখে বললেন, বাবা, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য বানায়নি। আল্লাহ পাক দুনিয়ায় তোমায় পাঠিয়েছে মুসলমানের কাছে ইমানের গোড়ায় পানি দেওয়ার জন্য। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তখন বাচ্চা ছেলে, বয়সটা কম। ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা যখন শুনিয়ে দিল, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কথাটার অর্থ অনুধাবন করে আর দেরি না করে
ওই খেজুর বাগান থেকে, খেজুর গাছ থেকে কিছু খেজুর নিলেন। আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজিকে তিনি হাদিয়া দিলেন। ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার মস্ত বড় আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের হাদিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে দোয়া করলেন আর বললেন, বাবা মহিউদ্দিন, তুমি আর খেজুর বাগানে থেকো না, আমার সঙ্গে আমার পীরের দরবারে চলো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। ও জামানায় মস্ত বড় আল্লাহর ওলি উসমান হারুনি দরবারে যখন চলে গেলেন, ইব্রাহিম কুন্দুজি আর খাজা গরিবে নওয়াজকে বললেন, হুজুর, এ আল্লাহর নেক বান্দা, বয়স তোমার অল্প, এই পীরের সাধিন্য লাভ করো, এনার তত্ত্বাবধানে থাকো, এ পীরের নেক দোয়া পেলে পরে আল্লাহ পাক তোমার নসিবকে খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওই দিন থেকে উসমান হারুনির দরবারে থাকতে লাগলেন। পীরের দরবারে থাকা মানে তানার খেদমাত করা, তানার উজুর পানি তুলে দেওয়া, তানার জুতোটা ঠিক করে দেওয়া, তানার আরো খেদমাত করা। খাজা গরিবে নওয়াজ বয়সে অল্প হলেও তানার ভিতরে ছিল অনেক ধৈর্য, তানার ভিতরে ছিল সুন্দর আদর্শ, তানার ভিতরে ছিল নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা। এত সুন্দর আদর্শ দেখে উসমান হারুনি বললেন, বাবা, যে খেদমাত, যে পরিষেবা তুমি আমায় দিয়েছো, আমি তোমার উপরে রাজি আর খুশি হয়েছি। তবে আমি তোমার হাতে, আমি আমার হাত দিয়ে তোমাকে বায়াত করিয়ে আমি তোমাকে একটু জঙ্গলে পাঠিয়ে দেব, সেখানে একটু নির্জনে আল্লাহর ইবাদত বান্দেগি করে তুমি মস্ত বড় আল্লাহর সাধিন্য লাভ করার কাছাকাছি পৌঁছে যেতে পারবে। মহিউদ্দিন তিনি আর দেরি না করে উসমান হারুনের হাত ধরলেন। ভাই, মোবাইল থেকে আরেক মোবাইলে যেমন ব্লুটুথের কানেকশন দেওয়া যায়, বিনা তারে যেমন হেডফোন লাগিয়ে ব্লুটুথের মাধ্যমে যেমন কথা বলা যায়, ওলিয়া উলিয়াদের ভিতরে ইলমে বাতিনি যেটা থাকে, ইলমে মারেফাত যেটা থাকে, ওটা তানারা টাচ করেই মানুষের শরীরের ভিতরে দিয়ে দিতে পারেন। জোরে বলুন। খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে তানাকে বায়াত করিয়ে তানার ভিতরে তানার কিছু ফয়েজ দিয়ে দিলেন। জঙ্গলে থাকতে গেলে পীরের যদি ফয়েজ না থাকে, বাঘ, আরো জন্তু জানোয়ার আছে, আরো অন্যান্য সমস্যা আছে, সেগুলি মানুষ ভয় পাবে। কিন্তু আল্লাহর রহমত আর হাক্কানি ওলি যদি ফয়েজ থাকে, বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াবে, দুনিয়ার মানুষ দেখবে ওই বাঘ তাকে নিরাপত্তা দেবে। জোরে বলুন। জনেরা, যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ উসমান হারুনি দরবার থেকে তিনি ফয়েজ নিয়ে বায়াত হয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। এই গভীর জঙ্গলে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগির ভিতরে লিপ্ত হলেন। আল্লাহর ইবাদত বান্দেগি করেন, জিকির ও ফিকির করেন। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একটা সময় আমার আল্লাহ তানার তাহাজ্জুদ, তানার আওয়াবিন, তানার চাস, তানার ইশরাক, অন্যান্য ইবাদত বান্দেগিগুলি কবুল করে নিয়ে অন্তরের ভিতরে ঈমানের জজবা পাওয়ারটাকে দিয়ে দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কয়েক বছর পর পীরের দরবারে গেলেন। উসমান হারুনি বললেন, এ বাবা মহিউদ্দিন, তুমি আমার কাছে এসেছো বাবা, আমার দেওয়া সবকগুলি তুমি ঠিকঠাক আমল করেছো কিনা? হুজুর বললেন, জি আমি তা আমল করেছি। উসমান হারুনি বললেন, বাবা একবার আকাশের দিকে তাকাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আকাশের দিকে যখন তাকালো, উসমান হারুনি হুজুর বললেন, বাবা আসমানে তুমি কি কিছু দেখতে পেয়েছো? আল্লাহর ওলি বললেন, হুজুর আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমার নজরটা পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওসমান হারুনি বললেন, বাবা আমি তোমাকে যে উদ্দেশ্যে জঙ্গলে পাঠিয়েছিলাম, ওই ইলমে বাতিনির জ্ঞান তোমার মধ্যে অলরেডি চলে এসেছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আমি আর আমার এখানে তোমায় রাখবো না,
উসমান হারুনি নিজের পাগড়িটা খুলে খাজা গরিবে নওয়াজের মাথায় বেঁধে দিলেন। আর পাগড়ির ভিতরে ফয়েজ আছে না নাই? যখন হাফেজ সাহেবরা কোরআন শরীফ খতম করে মাদ্রাসা থেকে তানাদের পাগড়ি দেওয়া হয়। আচ্ছা, শুধু কি পাগড়ি দেওয়া হয় না, পাগড়ি তো এটা একটা উপহার, আর সঙ্গে সমস্ত ওস্তাদ হুজুরদের মুআল্লিমদের একটা বিরাট দোয়া থাকে পাগড়ির সঙ্গে। যখন মাওলানা পাশ করে পাগড়ি দেওয়া হয়, পাগড়ি তো পাগড়ি দেওয়া হলো, তার সঙ্গে তানার একটা সম্মান এবং অনেক দোয়াও দিল বুজুর্গানে দিন আর মুআল্লিম হযরত গণেরা। কথা ঠিক কিনা? তো হুজুরকে পাগড়ি বেঁধে দিলেন উসমান হারুনি, আর বললেন বাবা এই পাগড়িটা নিয়ে তুমি চলে যাও, অন্য কোনো জায়গাতে নয়, তুমি মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে চলে যাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে ওখানে সালাম দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মাজারের কাছাকাছি অবস্থান করে ও জওয়ানেরা, যারা নবী প্রেমিক হয়, আল্লাহ নবীর মহব্বতের উম্মত হন, আল্লাহ নবীর মাজারের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে তানাদের ভিতরে বিশ্ব নবীর মহব্বতের আগুনটা জ্বলে ওঠে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবীর মাজারের পাশে বসে বসে আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, এভাবে মদিনার মসজিদে নামাজ কালাম আদায় করেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আল্লাহ নবী একটা সময় রাতের বেলা তানার খাদেমকে স্বপ্ন দেখিয়ে বললেন, এ বাবা খাদেম, এ মদিনার মসজিদে মহিউদ্দিন বলে একজন আছে, আমাকে আমার কাছে তাকে ডেকে আনো। খাদেম খুঁজে খুঁজে অন্য একজন মহিউদ্দিনকে আল্লাহ নবী দরবারের কাছাকাছি নিয়ে গেল। পরের দিন রাতের বেলা আল্লাহ নবী খাদেমকে আবার স্বপ্ন দেখিয়ে বললেন, বাবা এ মহিউদ্দিন নয়, যে মহিউদ্দিনের বাড়িটা হলো সানজারে, যে মহিউদ্দিনের আব্বাজানের নাম হলো গিয়াসউদ্দিন, ওই গিয়াসউদ্দিনের বেটা মহিউদ্দিনকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের খাদেম মদিনার মসজিদ ঘুরে ঘুরে খাজা গরিবে নওয়াজকে খুঁজে পেয়ে তানাকে বলেন, হুজুর আর আপনি দূরে অবস্থান করবেন না, আজকে রাতের বেলা আল্লাহ নবীর মাজারের পাশে আপনি অবস্থান করুন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এ সংবাদ শোনার পরে মনটা তার বড় আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী আমায় ডাক দিয়েছে, আল্লাহ নবী তানার মাজারের কাছে আমায় যেতে বলেছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বিশ্ব নবীর মাজারের পাশে যখন রাতের বেলা অবস্থান করলেন, একটা সময় তানার তন্দ্রা মতো ভাব এসে গেল। আল্লাহ নবী তানের স্বপ্ন দেখিয়ে বললেন, বাবা মহিউদ্দিন আর মদিনার জমিনে নয়, এ মদিনার জমিন থেকে দক্ষিণ দিকে এমন করে পূর্ব দক্ষিণে এমন একটা দেশ রয়েছে, যে দেশটার নাম হলো হিন্দ। ওই হিন্দের জমিনে তুমি চলে যাও, ওখানে আমার ভালোবাসার উম্মতেরা রয়েছে। এ মহিউদ্দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই রওজায়ে আতহার থেকে কালেমার দাওয়াত নিয়ে ওই দেশে পৌঁছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দেশটা তো আমি চিনি না, এর আগে আমি কোনো সময় যাই না। আল্লাহ নবীর স্বপ্নের ভিতরে আমাদের এই হিন্দের জমিনের রাস্তাটা দেখিয়ে দিলেন, লোকেশন দেখিয়ে দিলেন। আর খাজা গরিবে নওয়াজ ওই লোকেশন ধরে এই হিন্দের জমিনে আজমিরে চলে আসলেন। আর তানার হাতে হাত দিয়ে 90 লক্ষ বেঈমান ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না?
খাজা গরিবে নওয়াজ যখন এ ভারতবর্ষের জমিনে এসে ইসলাম প্রচার করছেন, ও জামানার একজন বাদশাহ হুজুরের বিরোধিতা করেছিল, কি করেনি? নিজে যখন পারেনি তখন জয়পাল যুগী একজন জাদুকরকে বলল, জাদুকর, আমার এলাকায় একজন ফকির সাহেব এসেছে। এই ফকির সাহেবটা সে মানুষদেরকে এমন কিছু কথা বলছে যারা আমার প্রজা, আমার শাগরেদ, আমার ভক্ত, আমার ফলোয়ার, এরা সব দিনকে দিন ফকির সাহেবের ভক্ত ফলোয়ার হয়ে যাচ্ছে। আমার জনগণের সংখ্যা কমে যাচ্ছে, তার দলে লোক বেড়ে যাচ্ছে। এরকম যদি চলতে থাকে একদিন আমার গদি তো চলে যাবে, গদি আর থাকবে না। কি করা যায়? এই জয়পাল যুগী, তাড়াতাড়ি চলো, ওই ফকির সাহেবটাকে শায়েস্তা করা লাগবে। জয়পাল যুগী বলল, হযরত বা হুজুর, এটা কোনো ব্যাপারই না, একজন সামান্য ফকির সাহেব, তাকে আপনার এলাকা থেকে তাড়িয়ে দেব। রাজা বলল, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু পেরে ওঠা যায়নি। তুমি যদি তাকে আমার এলাকা ছাড়া করতে পারো, অনেক পুরস্কার, এনাম বকশিশ তোমায় দেয়া হবে। ও ভাই, যাদের সঙ্গে আল্লাহ থাকেন তাদের দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারে? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন হাক্কানি আল্লাহর ওলি, অপর দিকে তিনি খাঁটি মুমিন বান্দা। আল্লাহ পাকের বিজয় সাহায্য তানার কাছে সদা সর্বদা উপস্থিত। এমন করে ওই জয়পাল যুগী জাদুকর পাহাড়ের উপরে উঠে গেল। আল্লাহর ওলি পাহাড়ের পাশে একটা গাছের তলায় বসে বসে আল্লাহ তাআলার জিকির ও ফিকিরের ভিতরে মগ্ন থাকেন। এই জাদুকর বিরাট বড় একটা পাথর তুলে নিয়ে ওই পাহাড়ের উপর থেকে ছেড়ে দিল, আর রাজাকে বলল, এই পাথরটা গড়াতে গড়াতে গিয়ে ওই ফকির সাহেবটাকে মেরে দেবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ও মুসলমান আমার, পাথরটা যখন ছেড়ে দেওয়া হলো, এই পাথরটা গড়াতে গড়াতে আল্লাহর ওলির কাছাকাছি যখন চলে আসলো, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, লাঠিটা উঁচু করে, এ পাথর, আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমার দিকে আসিস, আমি মহিউদ্দিন, তুই আমায় মেরে দে। আর যদি কোনো শয়তানের পক্ষ থেকে আসিস, আমি মহিউদ্দিন লাঠিটা উঁচু করে বলি, ওই জায়গাতেই তুই দাঁড়িয়ে যা। ও মুসলমান আমার, আসলে পাথরটা তো শয়তানের পক্ষ থেকে আসছিল। খাজা গরিবে নওয়াজ যখনই বললেন, বাবা, জয়পাল যুগের ছুঁড়ে দেওয়া পাথরটা আল্লাহর ওলির লাঠির আঘাতে ওই জায়গাতেই দাঁড়িয়ে গিয়েছিল। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা, নারে তাকবীর। আচ্ছা, এটা কি সত্য না মিথ্যে যে কথাটা বলেছি আমি? আছে না নাই? এই পাথরটা দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, কয়েকজন দেখেছে, অনেকজনই দেখেছে। সেই পাথরটা আজও দাঁড়িয়ে রয়েছে। খাজা গরিবে নওয়াজের লাঠি সেই পাথরের ভিতরে খানিকটা ঢুকে আছে। কথা ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? আল্লাহর ওলির সঙ্গে কিন্তু পারেনি জয়পাল যুগী। সেই জয়পাল যুগী পরবর্তীতে হুজুরের কাছে এসে ক্ষমা স্বীকার করলেন, আল্লাহর ওলির কাছে এসে ইমানের কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর ওলি তানার নাম দিলেন আব্দুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? রাজা দেখলো যারেই আনি সেই তো ফকিরের দলে চলে যায়, উপায় কি? কোনো রাস্তা তো আর নাই। জওয়ানেরা, যুবকেরা, সেই হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে ব্রিটিশের রানী ভিক্টোরিয়া এসেছিল। কলকাতায় ভিক্টোরিয়া আছে না নাই? ওই ভিক্টোরিয়া দেখবেন গম্বুজের ওপর একটা রানীর ডানা ছবি দেওয়া আছে, এটা হলো ভিক্টোরিয়া রানী, ব্রিটেনের রানী। এই ব্রিটেনের রানী ভিক্টোরিয়া যখন এই ভারতবর্ষের জমিনে এসেছিল, বলেছিল, আমি গোটা ওয়ার্ল্ড
ঘুরে ঘুরে দেখেছি সব জায়গায় জেন্দা লোকেরা তারা দেশ পরিচালনা করে, একমাত্র হিন্দুস্তানের জমিনে, হিন্দের জমিনে এসে দেখলাম যে একজন মরা মানুষ ইন্তেকাল করার পরেও আজও তিনি দেশ চালান, তার ক্ষমতাটা আজও বিদ্যমান। জোরে বলুন। কারণ খাজা গরিবে নওয়াজের দরবারে হিন্দু মুসলমান শুধু নয়, খালি ভারতবর্ষের লোক নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান সব জায়গার মানুষ আসে কি আসে না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এ দুনিয়ার জমিন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে আল্লাহ আমাদের জন্য বড় নেয়ামত করেছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির যে তরিকা বেরিয়েছে, এই তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ দুনিয়ার কোন সাধারণ পরিবারের মানুষ নয়, আল্লাহর নবীর আওলাদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানার বংশের আওলাদ হলেন খাজা গরিবে নওয়াজ। ও মুসলমান মেরামাত, জওয়ানেরা, যুবকেরা, খাজা গরিবে নওয়াজের থেকে যে তরিকা বেরিয়েছে, এ তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। এ তরিকার সবক যিনি আমাল করেন আর আমাল করেছিলেন, তিনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তানার চিশতিয়া তরিকার এত ফায়েজ যে এই খাজা গরিবে নওয়াজের যে তরিকা, চিশতিয়া তরিকার এত ফায়েজ, এটার আমাল করলে পরে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে দুষ্টু জেন উড়ে যেতে গেলেও তার খবর আছে। কি বুঝলেন? দুষ্টু জেন উড়ে যেতে গেলে খবর আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের মাথার উপর দিয়ে একটা দুষ্টু জেন উড়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে তার একটা শরীরের ভিতরে কম্পন শুরু হলো। আর এই আওয়াজ দেখে দাদা হুজুরের পিছনে ছিলেন ন হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখছেন আমার আব্বার মাথার উপর দিয়ে একটা দুষ্টু বদমাইশ জেন উড়ে যাচ্ছে। আল্লাহর ওলি ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখে তিনি থাকতে পারলেন না। এত বড় বেয়াদবি, ডান দিকে বাম দিকে অন্য সাইডে এত জায়গা থাকতে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের মাথার উপর দিয়ে বেয়াদবি উড়ে উড়ে যায়। আর ন হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই জিনটাকে ধরে এক আছাড় মারলেন শাস্তি দেওয়ার জন্য, আর জিনটা সঙ্গে সঙ্গে ওই জায়গাতেই মারা গেল। মুজাদ্দিদে জামান পিছনে তাকিয়ে দেখে যে জিনটা মরে পড়ে আছে। হুজুর বলেন, বাবা ছেলে তুমি কি করলে? ন হুজুর বললেন, ও আমার আব্বাজান, আপনি হলেন এ জামানার মুজাদ্দিদ, অথচ আশপাশে জায়গা থাকতে আপনার পাশ দিয়ে উড়ে চলে যাবে, এটা আমি কেমন করে মেনে নিতে পারি? এই কারণে আমি আপনার বেটা হয়ে আপনার সঙ্গে জিন যে বেয়াদবি করলো, ওই বেয়াদবির শাস্তি দেওয়ার জন্য আমি তাকে আঘাত করেছিলাম, কিন্তু আমার আঘাতে জিনটা মারা যাবে এটা আমি বুঝতে পারি না। তার মানে এটা হলো চিশতিয়া তরিকার যে গরম পাওয়ার, এই পাওয়ারের এই জিনের কাজ হয়ে গেছে। এরপরে জিনেদের বাদশা চলে এসেছে। মুজাদ্দিদে জামানের কাছে কৈফিয়ত তলব করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন, এ জিনেদের বাদশা, আমার বেটা নাজমুস শাহাদাত আমায় বড় মহাব্বত করে, বড় ভালোবাসে। আমার মাথার উপর দিয়ে জিন উড়ে যাচ্ছিল বেয়াদবি করে। আমার বেটা জালালি মেজাজের ছেলে, সে আমার সঙ্গে এমন বেয়াদবি সহ্য করতে না পেরে এ কাজটা করে দিয়েছে। এখন তোমরা বলো, জিনটা কি ঠিক করলো না ভুল করলো? আমার মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার কারণে ও মুসলমান আমার জিনেদের সর্দার নত হয়ে বলল, হুজুর এটা মারাত্মক ভুল। আপনি হলেন জামানার মুজাদ্দিদ, এত জায়গা থাকতে আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তার মানে এটা আমার জিন সম্প্রদায়ের ভুল। সঙ্গে সঙ্গে জিনেদের বাদশা অন্যান্য জিনগুলিকে বুঝিয়ে আর তাদের মরা জিনের লাশটাকে নিয়ে তাদের দেশে রওনা হয়ে গেল। এটা হলো ওলিয়া ওলিয়াদের পাওয়ার।
আর আমরা ভাই কি জিন দেখলে ভয় পাই কি পাই না? মুসলমান ভাইরা আমার, এই যে আপনাদের বসিরহাট আল্লামা হুজুর, খালি আপনাদের হুজুর না, আমারও হুজুর, কথা ঠিক কিনা? গোটা বাংলা শুধু নয়, গোটা পৃথিবীর বসিরহাট আল্লামা, জানার মর্যাদা আল্লাহ পাক অনেক বড় করেছিলেন, কথা ঠিক কিনা বাবু? বসিরহাট আল্লামা তিনিও কিন্তু বিরাট বড় মাপের আলেম ছিলেন, কিন্তু চিন্তা করলেন আলেম তো হয়েছে আমি, তবে ইলম যখন যায় মানুষের ভিতরে তখন সঙ্গে অহংকারও ঢোকে, ইলমের সঙ্গে অহংকারও যায়। আর অহংকার তখন পালিয়ে যায় যখন ওই আলেমটা কোনো পীরের দরবারে গিয়ে মুরিদ হয়, আর যতক্ষণ সে মুরিদ না হয় ততক্ষণ তার ইলমের গরমে তার ভিতরে অহংকার আর গরম থাকে, কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য মুজাদ্দেদে জামানও তিনি কম বড় আলেম ছিলেন না, তার এই গরম অহংকার বার করার জন্য তিনি মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছিলেন। আর বসিরহাট আল্লামা তিনিও মুজাদ্দেদে জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলেন, এবং পরবর্তীতে খলিফা হিসাবে মুজাদ্দেদে জামান তানাকে দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাট আল্লামা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তার জীবনের ভিতরে লেখা রয়েছে হুজুর নেজার থেকে চলে যাবেন নদী পার হয়ে, ওই দিকের জলসাতে নদী পেরিয়ে জলসায় আল্লাহর ওলি সারাটা জীবন ধরে কিতাবপত্র লিখলেন বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য। বসিরহাট আল্লামা দিনের বেলা কিতাব লিখতেন আর রাতের বেলা মাহফিল করতেন। শরীরটা তানার ক্লান্ত হয়ে গিয়েছে, তিনি যখন নদী পেরিয়ে জলসায় যাবেন, নৌকার ওপরে উঠে মাঝিকে বললেন, বাবা মাঝি নৌকাটা কখন ছাড়বে? মাঝি বলল, হুজুর একটু লেট আছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার এই যাত্রীদেরকে তুমি ডেকে নাও, যতক্ষণ সময় দেরি হয় আমি রব্বুল আলামিন তোমার নৌকার উপরে একটু বিশ্রাম নেই। কথাটা বলে আল্লাহর ওলি বসিরহাট আল্লামা তানার দুটো হাত মাথার তলায় দিয়ে ওই নৌকার উপরে একটু লম্বা হয়েছেন। নৌকাটা বেশ বড়, ওই নৌকার কোনার দিকে গিয়ে একটা জায়গায় লম্বা হয়েছেন, আর এদিকে মাঝি যাত্রী ডাকছে। তখন লোকজনের সংখ্যা এত বেশি ছিল না মুসলমান ভাইয়েরা আমার। তো যখন আস্তে আস্তে লোকজন ডেকে নৌকাটা ভর্তি হয়ে যাবে, এখনো কিছু লোক বাকি আছে, হঠাৎ মাঝি ভয়ে কাঁপতেছে। সে দেখছে একটা বিরাট বড় ঢেউ উঠেছে। বিরাট বড় ঢেউ দেখে মাঝির কলিজার পানি শুকিয়ে গেল। মাঝি মনে মনে চিন্তা করে, হায় রে হায় সর্বনাশ, এই বিরাট বড় ঢেউ আসে, এই ঢেউ যদি আমার নৌকাতে লাগে নৌকাটা উল্টে দেবে, নৌকায় যারা আছে তারা তো আর বাঁচতে পারবে না। ও মুসলমান আমার, এত বিরাট বড় ঢেউ শুরু হয়ে গেল, নৌকাটা টলমল টলমল করা শুরু করে দিল। এ সময় বসিরহাট আল্লামা হুজুরের ঘুমটা ভেঙে গেল। মাঝি বললেন, হুজুর বিরাট ঢেউ উঠেছে, কিভাবে আমি ওপারে নিয়ে যাব? মনে হয় এই রকম ওয়েদারে আর নৌকা চালানো সম্ভব হবে না। বসিরহাট আল্লামা দেরি না করে তিনি উঠে বসলেন, আর পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে উনি নৌকাতে বসে পানির ভিতরে হাতটা দিয়ে দিলেন। খানিকক্ষণ হাতটা দিয়ে দেওয়ার পর এক লহমা এক নিমিষে দেখা গেল বিরাট বড় বড় ঢেউ সব বন্ধ হয়ে যায়। জোরে বলুন, বিরাট বড় বড় ঢেউ এক নিমিষে মিলিয়ে গেল, ঢেউগুলি সব বন্ধ হয়ে গেল। মাঝি অবাক হয়ে গেল, আরো নৌকায় যত মানুষজন ছিল তারা অবাক হয়ে বলল, ও ও ফকির সাহেব, এ আল্লাহর নেক বান্দা, হুজুর ব্যাপারটা কেমন আমরা তো বুঝতে পারলাম না। এত বিরাট বড় ঢেউ উঠলো, মনে হয় নৌকাটাকে উল্টে দেবে, অথচ নৌকাটা টলমল করাও শুরু করে দিল। আপনি পাঞ্জাবির আস্তিনটা গুটিয়ে নিয়ে আপনি পানির ভিতরে হাত দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ঢেউটা বন্ধ হয়ে নদী শান্ত হয়ে গেল। ব্যাপার কি একবার আপনি আমাদের বলুন। আল্লাহর ওলি বসিরহাট আল্লামা মাঝিকে বলেন, বাবা মাঝি, তুমি যেহেতু মুসলমান নামাজি, এই কথাটা আমি তোমাকে বলবো।